অন্যদিকে গতকাল বিমান বিভ্রাটে পড়ার পর আজ সড়ক পথেই দুর্গাপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার কথা তৃণমূল নেত্রীর। আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সড়ক পথেই দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল আপনারা জানেন পাণ্ডবেশ্বরে সভার পর অন্ডাল থেকে ফেরার পথে বিপত্তি ঘটে। ঝড় বৃষ্টির কারণে দমদম বিমানবন্দরে অবতরণ করতে না পারায় প্রায় 1.5 ঘন্টা চক্কর কাটতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে আকাশে, এবং তারপর কলকাতা বিমানবন্দরে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আর আজ সড়ক পথেই তাই দুর্গাপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রী। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আশাবুল হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, দেখো মাধুরী, কালকে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় যথেষ্ট সংকটের মধ্যে পড়ে। প্রবল ঝড় বৃষ্টির কারণেই মুখ্যমন্ত্রীর বিমানের অবতরণে প্রবল বাধার সৃষ্টি হয়। কার্যত 1 ঘন্টা 15 মিনিট আকাশে চক্কর কাটার পর 1 ঘন্টা 20 মিনিট নাগাদ 1 ঘন্টা 20 মিনিট পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণে সমর্থ হয়। আজকেও যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকে বিকেলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর আজকের সফরসূচিতে কিছুটা বদল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে মুখ্যমন্ত্রী তিনি সড়ক পথে তিনি দুর্গাপুরে আসবেন। বেলা 2টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে সড়ক পথে তার রওনা দেওয়ার কথা রয়েছে। ঝড় বৃষ্টির কারণেই তার এই সফরসূচিতে বদল। আর আগামীকাল মুখ্যমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি রয়েছে রানীগঞ্জে এবং তারপর আরও 2টি কর্মসূচি রয়েছে পুরুলিয়াতে। আজকেই মুখ্যমন্ত্রী দুর্গাপুরে ফেরার কথা ছিল। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে অন্ডালে নামার কথা ছিল, তারপর হেলিকপ্টারে করে দুর্গাপুরে নামার কথা ছিল। কিন্তু সেই সফরসূচিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিকেলের দিকে হতে পারে, সেটা মাথায় রেখেই তার এই সফরসূচিতে বদল। তিনি বিমানের বদলে তিনি সড়ক পথেই দুর্গাপুরে আসবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আশাবুল। গতকাল বিমান বিভ্রাটে পড়ার পর আজ সড়ক পথে দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল নেত্রী। আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর সেই কারণেই সড়ক পথে দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পাণ্ডবেশ্বর থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রবল ঝড় বৃষ্টিতে অবতরণে সমস্যা হয় বিমানে। মাঝ আকাশে 1 ঘন্টারও বেশি সময় চক্কর কেটে অবশেষে দমদম বিমানবন্দরে ল্যান্ডিং করে বিমান। আর আজ সেই কারণেই দুর্গাপুরে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে সড়ক পথেই তিনি রওনা দেবেন, এমনটাই জানা যাচ্ছে। শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন গৌতম দেব। পুজো দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী। তুললেন জয় শ্রীরাম ধ্বনিও। আমি প্রত্যেক বছরই পুজো দিই। আমার বাড়িতে পরম্পরা আছে, গীতা পাঠের আবহ, বাড়িতে ধ্যানযোগ এবং পূজা পাঠের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। আমি সেই আধ্যাত্মবাদের আমি ধারক ও বাহক, কিন্তু সেটা আমি রাস্তায় নিয়ে কোনো রাজনৈতিক বিভাজনের ক্ষেত্রে যাই না। আমি আমৃত্যু লড়ে যাব আমাদের শিলিগুড়ির ইউনিটি, শিলিগুড়ির ইন্টিগ্রিটি, শিলিগুড়ির ডেভেলপমেন্ট। সমস্ত মানুষ এক থাকবে, সমস্ত মানুষ একসাথে চলবে, কোনো ভেদাভেদ নেই। কোনো ভেদাভেদ আমরা বেঁচে থাকতে আমরা শিলিগুড়িতে করতে দেব না। এটা তো রামেরই কৃপা। যারা রাম নামে ভয় পেতেন তারা আজকে রাম নাম করছেন। ফলে রামের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিকে অস্বীকার করে কেউ পশ্চিমবঙ্গে তাদের বিশ্বাস, তাদের ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ফলে যারা আজকে আগে রামকে
অশ্রদ্ধা করতেন, আজকে যদি রামকে তারা শ্রদ্ধা করেন সেটা নিশ্চিতভাবে ভালো। তবে এই শ্রদ্ধা শুধুমাত্র নির্বাচনী শ্রদ্ধা যাতে না হয়ে থাকে সেটাই শুধু চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।